নমস্কার বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা সামনে আগত এএনএম জিএনএম পরীক্ষাতে ক্যাটাগরি 2 থেকে একদম পরীক্ষাতে কমন আসার মতো প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি ক্যাটাগরি 2 এ আমাদের বারবার এএনএম জিএনএম পরীক্ষাতে কমন আসতে দেখা যায় এবং 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের এএনএম জিএনএম পরীক্ষাতে ক্যাটাগরি 2 এ টোটাল 15টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2, অর্থাৎ টোটাল 30 নম্বর কিন্তু এখানে থাকছে এবং প্রত্যেকটা প্রশ্নতে কিন্তু একাধিক উত্তর কিন্তু ঠিক থাকবে। শুধু যে একটা অপশন এ ঠিক এরকমটা কিন্তু না, হতে পারে একটা প্রশ্নতে 3টে অপশন ঠিক কিংবা 2টো অপশন ঠিক, এরকমভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো রয়েছে। ঠিক আছে, তো সব থেকে বেশি যেগুলো কমন আসে সেগুলি চলো দেখে নিই। ঠিক আছে, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং কমেন্টে এএনএম না জিএনএম কোন পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা বলা হয়েছে, জল দূষণের কারণগুলির অন্যতম হলো কোনটি। দেখো অনেকগুলি অপশন রয়েছে এবং যেমনটা তোমাদেরকে বললাম যে একাধিক অপশন কিন্তু সঠিক থাকবে এখানে। ঠিক আছে, ক্যাটাগরি 2 এ যেগুলো থাকবে। তো দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেন, জল দূষণের কারণগুলির অন্যতম হলো, এখানে দুটো অপশন ঠিক আছে। এখানে দেখো কৃষিক্ষেত্রে বজ্র পদার্থ এবং তার সঙ্গে এখানে দেখো জলাশয়ে গবাদি পশুর স্নান, এই দুটো অপশন কিন্তু এখানে ঠিক। সব পরীক্ষাতে কিন্তু আমাদেরকে এই দুটো অপশনই কিন্তু ঠিক করে আসতে হবে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার ও কীটনাশক জলে মিশে জল দূষণ ঘটায়, এছাড়াও গবাদি পশুর স্নানের ফলেও কিন্তু জল জীবাণু ও ময়লাযুক্ত হয়ে পড়ে, সেই জন্য এ আর বি এই দুটোই ঠিক। ঠিক আছে, এরকমই টোটাল 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য থাকছে। যারা প্রথমবার এসছো প্রত্যেকে একটু ফলো করে নাও এরকমই ক্লাসগুলি পাওয়ার জন্য। পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, যত বেশি লাইক আসবে তত বেশি বেশি ফ্রি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। এবং এএনএম জিএনএম পরীক্ষার জন্য একদম ফ্রিতে নোটস এবং আমাদের ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, পিডিএফগুলি তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে। সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে ডিএনএ পাওয়া যায় কোথায়। দেখো আমি যেমনটা বলেছি একাধিক উত্তর কিন্তু ঠিক, এইখানেও কিন্তু সেরকমই এ আর বি এই দুটো অপশনই কিন্তু ঠিক। ডিএনএ প্রধানত নিউক্লিয়াসে থাকে, তবে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডেও নিজস্ব ডিএনএ থাকে, তাই দুটি উত্তরই সঠিক হবে এখানে। দেখো এ এবং বি দুটি উত্তরই কিন্তু সঠিক হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্ভিদদের শ্বসন স্থান হলো। দেখো এখানেও একাধিক প্রশ্ন উত্তর রয়েছে আমাদের, যেখানে এ বি সি তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এখানে এ বি সি, উদ্ভিদদের শ্বসনের জন্য বিভিন্ন অঙ্গ গ্যাসের আদান প্রদান করে। ঠিক আছে, তো এখানে দেখো পাতায় থাকে স্টোমাটা, তারপরে কাণ্ডে হচ্ছে এখানে লেন্টিসেল এবং জলাভূমির উদ্ভিদদের নিউমেটোফোর শ্বসনে সাহায্য করে থাকে। তাহলে আমাদের এই তিনটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো 4 নম্বর প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে দেখো যে হৃৎপিণ্ডের বিশেষ সংযোজী কলা হলো, দেখো কোনটি বা কোনগুলি। হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা হলো, দেখো এখানে এসএ নোড এবং এভি নোড এই দুটোই কিন্তু সঠিক উত্তর। এ এবং সি দুটোই কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এসএ নোড এবং এভি নোড হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ করে এবং বিশেষ পরিবাহী কলা হিসাবে কাজ করে। চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখি। বলা হয়েছে দেখো যে টক্সয়েড টিকার উদাহরণ হলো, দেখো এখানে একাধিক উত্তর কিন্তু রয়েছে আমাদের ঠিক, যেমন ডিপিটি টিকা, তারপর টিটি টিকা দুটোই কিন্তু আমাদের এখানে ঠিক। এ এবং বিতে রয়েছে, দেখো দুটোই ঠিক। ঠিক আছে, টক্সয়েড টিকা জীবাণুর বিষকে নিষ্ক্রিয় করে তৈরি করা হয়, টিটিটি ও ডিপিটি টিকায় সেই পদ্ধতি ব্যবহৃত হয়। ঠিক আছে, এ এবং বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে মানুষের অন্তঃকরা গ্রন্থি হলো কোনটি বা কোনগুলি। তো দেখো এখানে অন্তঃকরা গ্রন্থি দেখো অগ্নাশয়, পিটুইটারি এবং ডিম্বাশয়, এখানে এই তিনটি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে যে নিম্নের কোন জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়া লক্ষ্য করা যায়। কোন জীবে বা কোন জীবগুলিতে। দেখো এখানেও একাধিক উত্তর কিন্তু রয়েছে। এক হচ্ছে এ ইস্ট, দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে বিতে রয়েছে দেখো প্যারামেসিয়াম, এটাও কিন্তু উত্তরে আসবে। তো এই দুটো হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে কোরাকোদম পদ্ধতিতে বংশ বিস্তার করে কে বা কারা। এখানে দেখো যে অপশানগুলি রয়েছে, এখানে হাইড্রা দেখো অপশান এতে রয়েছে, এটা হয়ে যাবে উত্তর। তারপর রয়েছে এয়ারেলিয়া অপশান বিতে রয়েছে, দেখো এটা হয়ে যাবে উত্তর, এবং ইস্ট এই তিনটেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো চলে যাব 9 নম্বর প্রশ্নতে। বলা হয়েছে যে মানুষের অটোজোম ঘটিত রোগ হলো
কোনটি বা কোনগুলি? সঠিক উত্তর হবে দেখো এখানে থ্যালাসোমিয়া, অপশন বিতে রয়েছে এটা মানুষের অটোজম ঘটিত রোগ। তারপরে দেখো এখানে অপশন ডিতে রয়েছে দেখো সিলক সেল ডিজিজ, এটাও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, এই দুটো হয়ে যাবে এখানে উত্তর। অটোজম ঘটিত রোগ দেহে ক্রোমোজোমের জিনের ত্রুটির কারণে হয়, ঠিক আছে। থ্যালাসোমিয়া এবং সিকল সেল অ্যানিমিয়া তার উদাহরণ, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। চলো নেক্সট 10 নম্বরটা দেখো, বলা হয়েছে নিম্নের যে ক্রমটি সঠিক তা হলো। এখানে কিন্তু একাধিক উত্তর হতে পারে, যেমনটা তোমাদেরকে বলেছি পরীক্ষাতে গিয়ে হয়তো কেউ একটা ঠিক দেখে নিলে তারপরে পরেরগুলো তোমরা অপশানগুলো দেখলে না, এটা কিন্তু করবে না, ঠিক আছে। ক্যাটাগরি 2 এ যে সমস্ত প্রশ্নগুলি থাকবে প্রত্যেকটা প্রশ্নতে কিন্তু একাধিক উত্তর আমাদের কিন্তু এখানে হবে। যেমন এখানে দেখো অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কারণ কি? কারণ দেখো এটা হচ্ছে এটি ঘোড়ার বিবর্তনের একটি ধাপ, ধীরে ধীরে আকার ও গঠনের পরিবর্তনের মাধ্যমে আধুনিক ঘোড়ার সৃষ্টি হয়েছে, তারই একটি ধাপ হচ্ছে এটি, ঠিক আছে। এর সঙ্গে দেখো অপশান বিটাও কিন্তু আমাদের হবে সঠিক উত্তর, কারণ বিটা হচ্ছে ভ্রূণের বিকাশের সঠিক ধাপ, তাই না। দেখো নিষ্ক্রিয় ডিম্বাণু থেকে ধাপে ধাপে ভ্রূণের গঠন যেটা হয় সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে এ আর বি এই দুটো হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্নতে বলা হয়েছে দেখো যে একই উচ্চতা থেকে কিছু সময়ের ব্যবধানে দুটি বল ফেলা হলো, বল দুটির পতনের সময় তাদের মধ্যে কি হয়? এখানে দেখো চারটি অপশন রয়েছে এবং একাধিক অপশন এখানেও কিন্তু ঠিক রয়েছে। যেমন অপশন বি দেখো আপেক্ষিক বেগ ধ্রুবক থাকে, এটা হবে। তারপরে অপশন সি দেখো দূরত্ব ধ্রুবক থাকে না, এটা হবে। তার সঙ্গে অপশন ডি দেখো আপেক্ষিক ত্বরণ শূন্য হয়, এটাও কিন্তু হবে। দুটি বল একই অভিকর্ষজ ত্বরণের নিচে পড়ে তাই তাদের আপেক্ষিক ত্বরণ শূন্য হয়, ফলে আপেক্ষিক বেগ ধ্রুবক থাকে এবং সময়ের সাথে তাদের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তিত হয়, তাই না। তাহলে বি সি ডি এই তিনটি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 12 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে যে অভিকর্ষজ ত্বরণ নিচের কোনগুলির উপর নির্ভর করে? অভিকর্ষজ ত্বরণ নিচের কোনগুলির উপর নির্ভর করে? এখানে একাধিক দেখো এখানে সবকটি, ঠিক আছে। এখানে এ বি সি ডি যতগুলো অপশন রয়েছে সবকটির উপর। জি এর মান উচ্চতা, গভীরতা, অক্ষাংশ এবং পৃথিবীর আকৃতির উপর নির্ভর করে, তাই সবগুলির কারণে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সবগুলি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে একমোল কথার অর্থ। তো একমোল কথার অর্থ দেখো, একমোল কথার অর্থ এখানে দেখো মোট কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, তারপরে এসটিভিতে আয়তন 22.4 লিটার, যেটা এটাও হয়ে যাবে। তাছাড়াও এখানে দেখো সি যেটা রয়েছে ভর পার আণবিক ভর, এটাও কিন্তু হবে। এ বি সি এই তিনটা হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। একমোল বলতে অ্যাভোগাড্রোর সংখ্যক কণা বোঝায়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো যে নাইট্রোজেনের কোন অক্সাইড গ্রিন হাউস গ্যাস নয়? দেখো এখানে, তো এখানে দেখতে পাচ্ছ গ্রিন হাউস গ্যাস নয় বলা হয়েছে। নয় কোনটা? এনও গ্রিন হাউস গ্যাস নয়, তারপরে NO2 গ্রিন হাউস গ্যাস নয়, তারপর N2O3 এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। শুধু গ্রিন হাউস গ্যাস হচ্ছে N2O, তাহলে এটা বাদ দিয়ে বাদ বাকি এই তিনটা কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। N2O গ্রিন হাউস গ্যাস হলেও NO2 N2O3 সরাসরি গ্রিন হাউস গ্যাস হিসাবে গণ্য করা হয় না, ঠিক আছে। তাহলে বি সি ডি হয়ে যাচ্ছে উত্তর। নেক্সট 15 নম্বর কোশ্চেনটা দেখো, বলা হয়েছে 10 গ্রাম CaCO3 এর সম্পূর্ণ বিয়োজনে কি হয়? এখানে চারটি অপশন তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো দেখো 10 গ্রাম CaCO3 যেই এখানে আমরা জানি যে CaCO3 এইটা বিয়োজনের ফলে কি হয়? এটা বিয়োজনের ফলে CaO প্লাস CO2 এটা উৎপন্ন হয়, হ্যাঁ। এবার হচ্ছে 100 গ্রাম, এটা যদি 100 গ্রাম হয় CaCO3, তাহলে সেক্ষেত্রে আমাদের 56 গ্রাম হবে CaO আর 44 গ্রাম হবে CO2, বুঝতে পারলে? তাহলে এখানে বলা হচ্ছে 10 গ্রাম, তাহলে তুমি এখানে 56 জায়গায় এখানে একটা দশমিক দিয়ে দিতে পারো, 44-এর এখানে একটা দশমিক, 10 গ্রাম যেহেতু বলেছে 10 গ্রাম থেকে এটা উৎপন্ন হবে, তাই না। তাহলে আমাদের এ আর বি এই দুটো হচ্ছে সঠিক উত্তর। 4.4 গ্রাম ভর হ্রাস পায় এবং 5.6 গ্রাম CaO উৎপন্ন হয়, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, এ আর বি, ঠিক আছে। এই দুটো হচ্ছে সঠিক উত্তর। তো বন্ধুরা এইরকমই ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকে একটু ফলো করে নেবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানাও এএনএম না জিএনএম কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ তুমি, তাহলে বেশি বেশি করে তোমাদের জন্য কিন্তু আরও ক্লাস আমরা নিয়ে আসবো পরীক্ষার আগে। ধন্যবাদ।